হ্যালো এভরিওয়ান, স্কিপফিউ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সন্ধ্যে এখন 6টা। বর্মশাইকে পাঠিয়েছিলাম দোকানে একটু ছানা আনতে। ভাজা পনিরটা কাঁচা পনিরটা তো সবসময় দোকানে পাওয়া যায়, সন্ধ্যা না হলে আবার এই জল ছানাটা পাওয়া যায় না। তাই বর্মশাইকে বললাম আমি সবজিটা কাটি, তুমি ততক্ষণ গিয়ে ছানাটা নিয়ে এসো। আজকে দিনের বেলায় আর রুটি দিয়ে খাওয়ার মতন কোনো সবজি বানিয়ে রাখার সময় পাইনি, না হলে প্রতিদিনই একটু ছোলার ডাল নয় ঘুগনি না হলে মিক্স সবজি বানিয়ে রাখি। দাঁড়াও, ছানার জলটা ঝরানো হয়ে গেছে, প্লেটে রেখে দিয়ে ফোড়নটা দিয়ে দিই। আজকে পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে করব। জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। প্রতিদিন আবার একই রকম খাবার মেয়েটা খেতে চাইছে না জানো, তাই ভাবলাম আজ একটু রেস্টুরেন্ট স্টাইলের পনির ভুজি বানাই। ডিমের ভুজিটা অনেকবার বানিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বানালে বেশ দুর্দান্ত খেতে লাগে। আমার সোনা তো ডিমের ভুজি খেতে ভীষণ ভালোবাসে। চিকেন ভুজিটা অনেকবার খেয়েছি, কিন্তু আগে কখনো বানাইনি। একদিন ভাবছি বানাবো জানো। পনির ভুজিটাও আজকে আমি প্রথমবারই বানাচ্ছি। সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। চা চামচের ওই 2 চামচ মতন দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। লঙ্কাগুলো আবার খুব একটা ঝাল নয়, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দাঁড়াও, ভালো করে এবার একটু মশলাটাকে ভাজা ভাজা করে নিই। এই পনির ভুজিটা কাঁচা পনির দিয়েও করা যায় জানো। ওটা দিয়ে করা মানে আবার একটু বেশি ঝামেলা, স্লাইসারে ঘষে নিতে হবে। এটা যেমন ছানা থেকে যেটুখানি জল বের করার দরকার সেটুখানি বের করলেই হবে। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আবার নরমও। দাঁড়াও, ছানাটাকে এবার দিয়ে দিই। আজকে সন্ধ্যাবেলা একটু ঠিক করেছি বাজারে যাব। 2 দিন বাদেই বর্মশাই স্যারের ছেলের জন্মদিন। আজকে গিফটটা না কিনলে মাঝে আর সময় হবে না। সোনার আবার টিউশন ক্লাস আছে। ভেবেছিলাম যেন এসেই পনির ভুজিটা করব। বর্মশাই বলল যেটা কিনবে ভেবে যাচ্ছ সেটা যদি ওই দোকানে পছন্দ না হয় তাহলে আবার অন্য দোকানে যাবে। কেনাকাটা করে ফিরতে ফিরতে রাতও হবে, বরঞ্চ রান্নাটা করে নিশ্চিন্তে বেরাই চলো। 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম গুলো যাতে নরম হয়ে পনিরের সাথে মিশে যায়। একটু গরম মশলা দিয়ে দিলাম। চলো, পনির ভুজি রেডি। তৈরি করতে বেশিক্ষণ সময় লাগলো না জানো, ওই 15 থেকে 20 মিনিট মতন সময় লেগেছে। বর্মশাই আর সোনার যদি খেয়ে ভালো লাগে তাহলে ভাবছি মাঝের মধ্যেই ওদের বানিয়ে দেব। এখন সন্ধ্যে 7:30, আমি আর বর্মশাই যাচ্ছি সোনার দোকানে। দোকানটি আমাদের বাড়ির একদমই কাছে, আসতেই 5-7 মিনিট মতন সময় লাগে। কি দেয়া যায় সেই নিয়ে প্রথমে ভীষণ কনফিউজ ছিলাম, তারপরে যেন অনেক ভেবে চিন্তে ঠিক করা হলো। দামি কিছু যখন গিফট করবে ঠিক করেছো, খেলনা বা জামা কাপড়ের পেছনে ফালতু খরচ না করে বরঞ্চ এমন একটা জিনিস গিফট করো যেটা ব্যবহার করতে পারবে। আমি মনে করি জানো, তার থেকে ভালো গিফট আর কিছু হয় না। এই বাটিগুলোর মধ্যে একটা বাটি ফাইনাল করলাম আর তার সাথে একটা চামচ। এই জিনিসটাকে গিফট করলাম, বেশ ভালো হলো না বলো? দেখতে ভালো লাগবে বলে সেই জন্য সুন্দর একটা বাস্কে প্যাকিং করে দিতে বললাম। বিলটা করা হয়ে গেছে। বর্ম